বুঝলেন, এখানে থাকতে ভালো লাগে না। অথচ এই জায়গাটার কথা, এর সাথে যদি সম্পর্ক আমাদের সুদৃঢ় হয়, তাহলে পরকালীন জীবন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দেবেন, তাই না? 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই লোক যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, যখন সেখান থেকে বের হয়ে যায় তখন আবার তার হৃদয় কাঁদে কখন সে আবার মসজিদে ফিরে আসবে। অথচ সমাজের মানুষের মানসিকতা হচ্ছে মসজিদে 2 মিনিট অপেক্ষা করবে না, এখানে সালাম ফিরানোর সাথে সাথে ওইটা দৌড় মারবে। কোথায় যাবে জানেন? ও ওই হয়তো এখানে পাশে যে চায়ের আড্ডা আছে সেখানে বসবে, অথবা বন্ধু বান্ধবের আড্ডা আছে সেখানে বসবে, অথবা কোনো টিভির সামনে যাবে। এইটাই তো কাজ, তাছাড়া কি করবে? আর শুক্রবারে অন্য কোনো কাজ আছে? কোনো কাজ নেই। কিন্তু তারপর মানুষ হিসেবে এটাই করে। আমরা চিন্তা করা দরকার যে আমরা কেন দুনিয়াতে এসেছি, কি আমার কাজ, কি করার দরকার ছিল, আর আমি কি করছি। সেটা যখনই আমি চিন্তা করতে পারবো তখনই আমি সঠিক পথ পেয়ে যাবো ইনশাআল্লাহ। 5 নম্বর বিষয় হচ্ছে অসৎ বন্ধু। অসৎ বন্ধু আমরা জানি, আমরা এগুলি পড়েছিও ছোট থাকতে, আপনারাও জানেন। সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হয়তো সমাজে হয় না? আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। হে মুহাম্মদ, তুমি তার অনুসরণ করো না যার অন্তরটাকে আমাদের জিকির থেকে আমরা উদাসীন করে দিয়েছি, গাফিল করে দিয়েছি, আর সে প্রবৃত্তির অনুসরণ করে। তুমি তার অনুসরণ করো, আর তার কর্মকাণ্ড হচ্ছে বাড়াবাড়ি মূলক। সূরা কাহাফ 28 নম্বর আয়াত। তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে ওই সমস্ত লোকের সাথে তুমি সাথী হয়ে না, তার অনুসরণ করো না যারা আল্লাহর জিকির থেকে, যার অন্তরকে আমি গাফল করে দিয়েছি, এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে। সমাজের লোক কিন্তু বাজ বিচার করে না যে তার বন্ধু কে হবে। তার বন্ধুকে একজন মুসল্লি মানুষ হবে, মুত্তাকি মানুষ হবে, নাকি তার বন্ধু একজন বখাটে লোক হবে, এই বাজ বিচার করে না। ফলে এগুলোই তাকে একদিন তার হক পথ থেকে তাকে বিচ্যুত করে দেয়। কখন সে মনের অজান্তে সে ড্রাগ এডিক্টেড হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, নিজেই বুঝতে পারে না। কারণ বন্ধু সিগারেট খায়, একদিন বলছে, আরে বেটা আমরা খাচ্ছি, তুই খাবি না? তুই একটা টান দিয়ে দেখ না কেমন লাগে। তো প্রথম দিন একদিন টান দেয়, হ্যাঁ ভালোই তো লাগছে একবার। তারপরে 2টা টান দেয়, তারপর একদিন খেতে শিখে যায়, এরপরে মদ খাওয়া শুরু করে, তাই না? বাস্তবতা এটাই। আর যদি একদম মুসল্লি হয় তাহলে বলবে যে আজান তো হয়ে গেছে, বন্ধু চলো সালাত পড়ে আসি। তা প্রথম দিন অভিযোগ করবে না আজকে কাপড় চোপড় ঠিক নেই। দ্বিতীয় দিন বলবো বন্ধু আজান হয়ে গেছে, চলো সালাত পড়ে আসি। তখনই কি বলবে কাপড় চোপড় ঠিক নেই? হ্যাঁ, প্রথম দিন বললো, দ্বিতীয় দিন বললো, তৃতীয় দিন বললো, তারপর দিন কাপড় টুপড় ঠিক না থাকলে বন্ধুর অনুরোধে বা তার লজ্জায় সে অন্তত মসজিদ পর্যন্ত যাবে, যে ঠিক আছে সালাত পড়ি, পরে দেখা যাবে। পড়ুক না। আমরা একজনের কাছে, আপনার জন্য আত্মাহারিকের অনেকেই পাঠক আছেন, এই আত্মাহারিকের উপরের কভার পেজটা একজনের কাছ থেকে আমরা ডিজাইন করে নিতাম। ছেলেটা মুসলিম পরিবারের ছেলে, তার বাপ একজন মানে খুব নামকরা মানুষ ছিলেন। তো ওই